স্ট্রাকচার অফ ডায়মন্ড হীরকের গঠন আঁকবো এবং শিখব। হীরকের গঠন আঁকার জন্য প্রথমে এরকম আমরা একটা বিন্দু নিয়ে নেব। এই বিন্দু থেকে খাড়া একটা নিচের দিকে টান দেব। এবার আবার এখানে একটা বিন্দু নেব, বিন্দুগুলো একটু বড় করে নেব। এবার এই দ্বিতীয় বিন্দু থেকে আমরা একটা কোণের মতো করে আঁকবো, কোণের মতো করে আঁকবো, কোণের মতো করে আঁকবো। এখান থেকে সোজা একটা রেখা টানে দেব এরকম। এবার এখানে আবারও একটা বিন্দু দিয়ে দেব, বিন্দু দিয়ে দেব। রেখাগুলো স্ট্রেট লাইন হলে দেখতে সুন্দর হবে, সোজা হলে সুন্দর হবে। এবার প্রত্যেকটা বিন্দু থেকে আবারও আগের মতো নিচের দিকে আমরা চলে আসব, নিচের দিকে সমদূরত্ব এইরকম আমরা চলে আসব। আবারও আগের মতো এখানে বিন্দু নিব, এই বিন্দুতে আগের মতো করে কোণ আঁকবো। এই যে কোণ আঁকলাম, আবারও এইরকম চলে গেলাম আমরা। বিন্দুগুলো স্পষ্ট করে দেব, স্পষ্ট করে দিলাম। এবার এই বিন্দু থেকে আগের মতো আবারও এখানে কোণ আঁকবো, কোণ এইরকম কোণ আঁকবো। এখান থেকে আবার নিচের দিকে স্ট্রেট লাইন করে দেব। এটা আবারও বিন্দুটা দিয়ে নিব, বিন্দু দিয়ে নিলাম। এখান থেকে আবার একটা কোণ আঁকবো, কোণ আঁকলাম। এখান থেকে আবার একটা স্ট্রেট লাইন দিয়ে দিলাম এদিকে একটু বড় করে। তাহলে বিন্দুগুলো স্পষ্ট করে দিই, স্পষ্ট করে দিলাম। আমি এটা সবুজ কালি ব্যবহার করছি যেন দেখতে একটু ভালো লাগে। এবার আমরা আবারও প্রত্যেকটা বিন্দু থেকে নিচের দিকে রেখা টানবো, নিচের দিকে রেখা টানবো। এই যে এই থেকে পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত। আবার এখান থেকেও আমরা ওই একই কাজ করব, এইভাবে আমরা রেখাগুলো টানবো। এবার এখানে আমরা বিন্দু দেব, বিন্দু বিন্দু দিয়ে নিলাম। এই বিন্দু তাগের মতো করে কোণটা কোণ করব, একটা কোণ এইভাবে কোণ করলাম। এইখান থেকে এই একটু দূর পর্যন্ত আমরা আরেকটা রেখা টানলাম। প্রত্যেকটা রেখার মাথায় আমরা একটা করে বিন্দু আঁকলাম। এবার এই রেখাটার এই বিন্দুতে আগের মতো করে আবার একটা কোণ আঁকবো, কোণ, কোণ কালিটা আমি কালো কালি ব্যবহার করব। এখানে কালো কালি ব্যবহার করলাম। এখান থেকে এখানে আমরা চলে গেলাম। এবার এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এখানে এই বিন্দুটা দিয়ে দিলাম। এখানে আমরা আবার একটা কোণ আঁকবো, কোণ এইরকম আমরা রেখাটা আঁকলাম। এবার এই বিন্দু, এই বিন্দু থেকে আমরা কোণ আঁকবো, এই যে কোণ, এই যে কোণ। এখান থেকে এই পর্যন্ত আমরা চলে গেলাম। এই রেখাটা আর একটু লম্বা করে দেই, লম্বা করে দিলে এখানে আমরা কোণটা নিয়ে নিলাম, বিন্দুটা নিলাম। এখানে আমরা এই বিন্দুটা নিলাম। এবার এখানে আমরা কোণটা আঁকতে চাচ্ছি, কোণ। এখানে আমরা বিন্দু দিয়ে দিলাম,
এবার এইটা আর একটু লম্বা করে রেখা টানলাম। এবার তাহলে কি ঘটবে, এইবার আমরা এখানে আরো দুটো বিন্দু নিয়ে নিলাম। এবার এই বিন্দুগুলো আমরা যোগ করে দিলাম, এখানে আর একটা কোণের মতো তৈরি হলো। এই রেখাটা আমরা ডান দিকে বড় করে দিয়ে দিলাম, এখানে একটা বিন্দু দিলাম। এবার আমরা লিখতে পারি চিত্র হীরকের গঠন। হীরকের গঠন। ধন্যবাদ।